বাংলাদেশ কখনো বিশ্বকাপ খেলেনি, কিন্তু বিশ্বকাপ এলে বাংলাদেশ বদলে যায়। 4 বছর পর পর পুরো পাড়া যেন এক হয়ে যায়। ছাদে ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, চায়ের দোকানে রাতভর তর্ক। পুরনো টিভির সামনে এক প্রজন্ম ম্যারাডোনাকে দেখেছে, আরেক প্রজন্ম মেসির জন্য কেঁদেছে। কেউ এখনো রোনালদোর শেষ নাচ দেখতে চান, আর নতুন প্রজন্ম এমবাপ্পে বা ইয়ামালকে দেখে ভাবেন এরাই তো ভবিষ্যৎ। 2026 বিশ্বকাপ ফুটবল তাই শুধু আরেকটি টুর্নামেন্টই নয়, এটা ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবার খেলবে 48টি দল, 3টি দেশ, 16টি শহর, 104টি ম্যাচ। নতুন দেশ, নতুন মুখ, নতুন স্বপ্ন। ফুটবল যেন আরো বড় হচ্ছে, আরো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এখানেই একটা অস্বস্তিকর প্রশ্ন আসে। বড় হয়ে ওঠা এই বিশ্বকাপটা কি সত্যি আরো বেশি মানুষের জন্য খুলে যাচ্ছে, নাকি মাঠে বসে একটা ম্যাচ দেখা ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে? কারণ 2026 বিশ্বকাপে একটি ম্যাচ মাঠে বসে দেখতে গেলে টিকেট, ফ্লাইট, হোটেল মিলিয়ে খরচ হতে পারে আপনার পুরো পরিবারের 1 বছরের সঞ্চয়ের সমান। তাহলে প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপটা কি এখনো সবার? সালাম আর আদাব। আজকের আদিলস ইনসাইটে আমরা দেখব 2026 বিশ্বকাপ আসলে ফুটবলের উৎসব, নাকি ধীরে ধীরে বিলাসিতা হয়ে যাওয়া এক মেগা ইভেন্ট। ইতিহাসের প্রথম 48টি দলের বিশ্বকাপ, 3টি দেশ, 16টি শহর, 104টি ম্যাচ। এত বড় পরিসরে বিশ্বকাপ আগে কখনো হয়নি। মানে শুধু ম্যাচ বাড়ছে না, বিশ্বকাপের দরজাও বড় হচ্ছে। এশিয়া, আফ্রিকা, ওশানিয়া অনেক অঞ্চলের জন্য সুযোগ বাড়ছে। যেসব দেশ আগে বিশ্বকাপের স্বপ্ন দেখত, তাদের জন্য এবার পথ কিছুটা খুলেছে। ফুটবলের দিক থেকে একটা দারুণ খবর, কারণ বিশ্বকাপ যত বেশি দেশের হয়, ফুটবল তত বেশি সত্যিকারের বৈশ্বিক হয়। কিন্তু এখানেই দ্বন্দ্বটা। বিশ্বকাপ মাঠে যত বেশি দেশের জন্য খুলছে, স্টেডিয়ামের গ্যালারি কি তত বেশি সাধারণ মানুষের জন্য খুলছে? নাকি খেলা বড় হচ্ছে, কিন্তু খেলা দেখার অভিজ্ঞতা ছোট একটা ধনী শ্রেণীর হাতে চলে যাচ্ছে? আর শুধু আকারে নয়, প্রযুক্তিতেও 2026 আলাদা। মাঠে থাকবে বলের ভেতরের সেন্সর, থাকবে উন্নত সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম, থাকবে রেফারি বডি ক্যামেরা, যেখান থেকে দর্শক রেফারির চোখে ম্যাচের মুহূর্ত দেখতে পারবে। এআই আর ডেটা অ্যানালিসিস দিয়ে দলগুলো ম্যাচের আগে বা পরে প্রতিপক্ষকে আরো গভীরভাবে পড়তে পারবে। মানে মাঠের ভেতরে ফুটবল আরো স্মার্ট হচ্ছে, আরো দ্রুত, আরো নিখুঁত। কিন্তু এখানেই সবচেয়ে বড় আইরনি। প্রযুক্তি অফসাইড ধরতে পারে, বল স্পর্শ ধরতে পারে, রেফারির চোখ দেখাতে পারে, কিন্তু প্রযুক্তি একজন সাধারণ ফ্যানের হোটেলের দাম কমাতে পারে না, ভিসা সহজ করতে পারে না, এক শহর থেকে আরেক শহরে যাওয়ার খরচও কমাতে পারে না। তাহলে প্রশ্নটা শুধু এই না যে বিশ্বকাপ কত বড় হচ্ছে, প্রশ্নটা হলো মাঠের ভেতরে ফুটবল যত ফেয়ার হচ্ছে, মাঠের বাইরে অ্যাক্সেস কি তত আনফেয়ার হয়ে যাচ্ছে। ফিফা $60 সাপোর্টার এন্টিটিআর এনেছিল, সেটা ভালো খবর। কিন্তু বাস্তবতা হলো অনেক ম্যাচে দাম দ্রুত সাধারণ ফ্যানের নাগালের বাইরে চলে গেছে। রয়টার্স জানায়, গ্রুপ স্টেজের কিছু অফিসিয়াল দাম শুরুতেই $575 পর্যন্ত ছিল। ডায়নামিক প্রাইসিং আর আনকেপড রিসেলের ফলে অনেক ম্যাচের ন্যূনতম দাম $1000 ছাড়িয়েছিল। কিন্তু এখানেও টুইস্ট আছে। অনেক সমর্থকদের জন্য সবচেয়ে বড় খরচ টিকিট নয়, সবচেয়ে বড় খরচ হলো ফ্লাইট, হোটেল আর এক শহর থেকে আরেক শহরে যাওয়া। কারণ উত্তর আমেরিকার আয়োজনে বড় বড় শহরের দূরত্ব বিশাল, আর মার্কিন শহরগুলোতে ম্যাচের সময় হোটেল, ফ্লাইট, রাইড শেয়ার, লোকাল ট্রান্সপোর্ট সবকিছুর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রয়টার্স দেখিয়েছে, এত খরচ আর অনিশ্চয়তায় অনেক ফ্যান স্টেডিয়ামে না গিয়ে বাড়িতে বসেই খেলা দেখাকে একমাত্র বিকল্প ভাবছেন। আর যারা যাচ্ছেন, তাদের একটা অংশের জন্য আলাদা পৃথিবী অপেক্ষা করছে। রয়টার্স বলেছে, $4 মিলিয়ন একটা ফাইনাল প্যাকেজ 24 ঘন্টারও কম সময়ে বিক্রি হয়ে গিয়েছে। আজ মেক্সিকো সিটি, 3 দিন পর মায়ামি, তারপর ভ্যাঙ্কুভার। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে খেলতে নামবে একই দল। কাতারে দোহা মেট্রো অনেক স্টেডিয়ামকে যুক্ত করেছিল। রাশিয়া 2018-তে ফ্যান আইডি দিয়ে অনেক ইন্টারসিটি ট্রেন ফ্রি ছিল। কিন্তু 2026-এ সেই ধরনের একক, সহজ, সস্তা ফ্যান মুভমেন্ট সিস্টেম নেই। ক্যাপিটালিজমের তীর্থভূমি আমেরিকায় এগুলো অতীত। এখানে ফ্যান শুধু ম্যাচের টিকিট কিনছেন না, তিনি কিনছেন পুরো একটা ভ্রমণ প্যাকেজ। ফ্লাইট, হোটেল, শহর বদল, স্থানীয় যাতায়াত, মাঝখানের সময়টুকু কাটবে অনেক সময় কেবল ফ্লাইটে। স্পোর্টস সায়েন্স বলছে, মেক্সিকো সিটির উচ্চতা থেকে মায়ামির চরম আর্দ্রতায় এই ট্রাভেল ফ্যাটিগ সরাসরি পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। স্কোয়াডের গভীরতা আর রিকভারি ম্যানেজমেন্ট যার ভালো, ট্রফি জয়ের দৌড়ে তারাই এগিয়ে থাকতে পারেন।
তবে ভারসাম্য দরকার। সব শহর একরকম নয়। আটলান্টা ফ্রি ফ্যান ফেস্ট, অপরিবর্তিত গণপরিবহন ভাড়া আর স্টেডিয়ামের কাছে 15,000 হোটেল রুম দিয়ে ব্যতিক্রম দেখিয়েছে। এই সংখ্যাগুলোকে একটু মানুষের জীবনে নিয়ে আসি। ভাবুন, ঢাকার কোনো একটি ছাদে একজন বাবা আছেন। 1986 সালে ম্যারাডোনার বহুল আলোচিত হ্যান্ড অফ গড গোল দেখার পর থেকে তিনি আর্জেন্টিনার সমর্থক। তার ছেলে এখন বড় হয়েছে। মেসির শেষ বিশ্বকাপ জয়ের রাতে দুজন একসঙ্গে ছাদে দাঁড়িয়ে চিৎকার করেছিলেন। বাবার স্বপ্ন একটাই, একবার মাঠে বসে বিশ্বকাপ দেখবেন। 2026-এ হিসেব করলেন ফ্লাইট, হোটেল টিকিট জনপ্রতি কমপক্ষে 15 থেকে 20 লাখ টাকা। স্বপ্নটা ভাঁজ করে রেখে দিলেন। আবার ছাদে হয়তোবা উঠবেন, টিভিতে খেলা দেখছেন বা চিৎকার করবেন। কিন্তু এবার মনে একটা নতুন প্রশ্ন আসবে, এই বিশ্বকাপটা কি আদৌ তার জন্য? ফিফা 2025-এ ইউএস এর সঙ্গে প্রায়োরিটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করে। মানে সমস্যাটা যে ছিল সেটাই স্বীকার করা হয়েছিল। রয়টার্স নিশ্চিত করেছে সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরদান বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি। অনেক মেইনস্ট্রিম মিডিয়াও এই ঘটনাকে বড় প্রতীকী উদাহরণ হিসেবে তুলে ধরে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার বলেন, আরদান ভ্যাঙ্কুভারে স্বাগত হতেন। কথাটা আমেরিকা বিরোধী হওয়ার নয়, কথাটা হলো যদি আমন্ত্রিত রেফারির ক্ষেত্রেই এমন হয়, তাহলে সাধারণ সমর্থকদের অনিশ্চয়তাটাও বাস্তব। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে একটা প্রশ্ন, এখন পর্যন্ত যা দেখেছেন আপনার মতে এবার কে চ্যাম্পিয়ন হবে? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন নাকি অন্য কেউ? এখনই কমেন্টে লিখুন। দল সংখ্যা 32 থেকে 48 করায় এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া থেকে রেকর্ড সংখ্যক দেশ এবার বিশ্বমঞ্চের লড়াইয়ের সুযোগ পেয়েছে। ফুটবলের বিষয়ের জন্য এটা ঐতিহাসিক, কিন্তু এখানেই 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় দ্বন্দ্ব। একদিকে আরো বেশি দেশকে সুযোগ করে দেওয়া, অন্যদিকে আরো বড় ব্যবসায়িক বাজার তৈরি করা। এই দুই লক্ষ্য কি সবসময় একই পথে চলে? ফিফার অফিসিয়াল হসপিটালিটি সাইটই বলছে প্রতিটি শহরে প্রিমিয়াম সিটিং, লাউঞ্জেস, সুইটস, এক্সক্লুসিভ এন্ট্রান্স এগুলো থাকবে। সেটাও ব্যবসার বাস্তবতা। কিন্তু সমস্যাটা তখন হয় যখন বিশ্বকাপের সেরা আসন আর সেরা অভিজ্ঞতার বড় অংশ বাজারের সবচেয়ে ধনী স্তরের জন্য ডিজাইন হয়। যে মানুষগুলো স্টেডিয়ামে গান গেয়ে, পতাকা উড়িয়ে বিশ্বকাপের পরিবেশ তৈরি করে, তাদের জায়গা যদি কমতে থাকে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে ফুটবলেরই। কারণ বিশ্বকাপের পরিবেশ তৈরি করে দর্শক, শুধু আয়োজন নয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো বিশ্বকাপের সবচেয়ে দামি জিনিস হয়তো টিকিট নয়, অ্যাক্সেস। উত্তর আমেরিকা মানে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের বিদ্যমান স্টেডিয়াম ব্যবহার করছে বলে নতুন অবকাঠামো ঝুঁকি কমছে। কিন্তু খরচের বড় অংশ এখন সরকারি ভর্তুকিতে নয়, হোটেল, ফ্লাইট, হসপিটালিটি আর ডিমান্ড বেসড প্রাইসিং এর দিকে সরে গেছে। সবচেয়ে ধনী হোস্ট অঞ্চলগুলোর একটিতেও সাধারণ ফ্যানের অভিজ্ঞতা সবচেয়ে ব্যয়বহুল হতে পারে। হয়তো 2026 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে আধুনিক, সবচেয়ে লাভজনক। কিন্তু একটা প্রশ্নের উত্তর শুধু ফিফা দিতে পারবে না। যে ছেলেটা ঢাকার ছাদে দাঁড়িয়ে আর্জেন্টিনার পতাকা ওড়ায়, যে মানুষটা রাত জেগে ব্রাজিলের খেলা দেখে, যে পরিবার 4 বছর ধরে বিশ্বকাপের জন্য অপেক্ষা করেন, এই বিশ্বকাপটা কি এখনো তাদেরও, নাকি বরাবরের মতো তারা শুধু টিভির দর্শক হয়েই থাকবে? আমরা কি এখনো সেই বিশ্বকাপটাই দেখছি যেটার প্রেমে পৃথিবী পড়েছিল, নাকি ধীরে ধীরে এমন এক বিশ্বকাপের দিকে হাঁটছি যেখানে খেলার চেয়ে খেলার নাগাল পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে? কমেন্টে লিখুন এখন পর্যন্ত যা দেখেছেন আপনার মতে এবার কে চ্যাম্পিয়ন হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আদিলস ইনসাইট। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।